পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে 3D বক্স ডিজাইন কিভাবে করবেন। তো বন্ধুরা, এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে 3D স্টার কিভাবে তৈরি করবেন। তো খুব সহজেই এটা তৈরি করবেন। তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে প্রবেশ করব। এখানে আমরা যে কোনো সাইজের একটি পেজ নিয়ে নিব। এরপরে বাম পাশের টুলবার থেকে আমরা রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করে এখান থেকে স্টার টুলটি নিয়ে নিব। এরপরে কিবোর্ডের শিফট চেপে ধরে আমরা এখানে স্টারটি আঁকব। আপনারা দেখতে পাচ্ছেন স্টারটি আঁকার পরে এখানে 5টা কর্নার আমার চলে এসেছে। তো আমরা 4টা কর্নার নিব। সেক্ষেত্রে আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে যে কোনো একটা কর্নার থেকে আমরা কিবোর্ডের ডাউন কিটা চাপ দিলে পরে দেখেন আপনাদের 4টা কর্নার এখানে চলে এসেছে। এখানে এরকম 4টা কর্নার চলে এসেছে। তো আমরা এখান থেকে ফিল কালারটাকে নান করে দিব এবং আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটিকে আমরা এখানে স্ট্রোকটি আমরা বাড়িয়ে দিব। স্ট্রোকটি আমরা 5-এ দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এরকম একটা শেপ আমাদের চলে আসছে। তো এটাকে আমরা এখন 3D আকারে তৈরি করব। 3D আকারে তৈরি করতে হলে আমাদের এর আগে এই যে কর্নারগুলো আছে, এই যে কর্নারগুলো অ্যাঙ্কর কর্নারগুলো, এই কর্নারগুলোকে আমাদের সমান করতে হবে। আমাদের এখন এখানে এই অ্যাঙ্কর কিগুলো সমান নেই। তো আমরা কিভাবে সমান করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা কিবোর্ডের Ctrl+R চাপ দিব। চাপ দিলে পরে এখানে পাশে দেখতে পাবেন আমাদের কিছু স্কেল চলে আসবে। আমরা এই স্কেলটিকে এভাবে টেনে নিয়ে আসব। তো তার আগে বন্ধুরা আমরা আরও একটি কাজ করে নিব। আমরা এই কর্নারগুলোকে একটু ভিতরে চাপিয়ে নিব। সেক্ষেত্রে আমরা টুলবারের বাম পাশে টুলবার থেকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে নিব। এরপর এই কর্নারগুলোকে আমরা এভাবে একটু ভিতর দিকে চাপিয়ে নিব। এখন নেয়ার পর দেখতে পাচ্ছেন এগুলো আমাদের সমান হয়নি। তো সমান করার জন্য আমরা যে কিবোর্ড থেকে Ctrl+R চাপ দিয়ে যে স্কেল বারটি নিয়ে আসছিলাম, এখন এখান থেকে আমরা এভাবে টেনে টেনে আমরা স্কেল বারগুলোকে এভাবে নিয়ে আসব। এভাবে আমরা নিয়ে আসব, উপর থেকে এভাবে নিয়ে আসব। নিয়ে আসার পরে আমরা এটাকে জুম করে নিব। জুম করার পরে আমরা আবার ডিরেক্ট সিলেকশন টুল থেকে এখান থেকে এভাবে চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে এই কর্নারের সাথে আমরা মিল করে দিব। সেক্ষেত্রে আপনাদের এই কর্নারগুলো সবগুলো সমান হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে আমি সমান করে দিচ্ছি। তো আমার এগুলো সব সমান হয়ে গেছে। এখন আমি স্কেল বারগুলোকে আমি ডিলিট করে দিব। এভাবে মাউস দিয়ে সিলেক্ট করে সিলেকশন টুল থেকে সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট অপশনটি চেপে ধরলে ডিলিট হয়ে যাবে। তো আমরা সবগুলোকে ডিলিট করে দিলাম। এরপরে আমরা এই স্টারের মধ্যে আমরা ফিল কালারটি নিয়ে আসব। আমি একটা ফিল কালার এখানে দিয়ে দিচ্ছি। আমি একটা ফিল কালার এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা এখান থেকে বাম পাশে টুলবারে আমরা পেন টুলে চলে যাব। পেন টুল সিলেক্ট করার পরে আমরা স্টারের ঠিক মাঝখানে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে হয় এদিকে আর নতুবা এদিক থেকে আমরা যে কোনো এক পাশ থেকে আমরা এটাকে শুরু করব। আমরা এটা সিলেক্ট করার পরে এখানে আমরা এটাকে সিলেক্ট করে নিলাম কর্নারগুলোকে। এরপরে আমি এটার কালারটাকে একটু গাঢ় দিয়ে দিচ্ছি, গাঢ় দিয়ে দিলাম। সেমভাবে আবার আমি পেন টুলটাকে সিলেক্ট করব এবং মাঝখান বরাবর থেকে এখান থেকে
মাঝখান থেকে আবার আমি এই কর্নারটাকে সিলেক্ট করে নেব। তো আমার অটোমেটিক কালারগুলো নিয়ে নিচ্ছে এখন, যেহেতু আমার শুরুরটা সিলেকশন করা ছিল। তো সেমভাবে আমি প্রতিটা কর্নার এভাবে এঁকে নিব। প্রতিটা কর্নারকে আমি এভাবে করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কত সুন্দর একটা 3D ডিজাইন স্টার, 3D স্টার ডিজাইনটা আমার মোটামুটি একটা শেপে চলে আসছে। এখন আমরা এর মাঝখানে একটা বৃত্ত নিব। তো বৃত্তটা নিতে হলে আমাকে আগে যেতে হবে রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমার এলিপেস টুলটা সিলেক্ট করে আমি শিফট চেপে ধরে এখানে একটা বৃত্ত এঁকে নিব। আপনি দেখতে পাচ্ছেন বৃত্তটা আমি এঁকে এখানে পজিশন অনুযায়ী বসিয়ে নিচ্ছি। আমি বৃত্তটাকে পজিশন অনুযায়ী বসিয়ে নিয়েছি। এখন আমি একটু জুম করব, আপনারা দেখতে পাচ্ছেন আমি বৃত্তটাকে পজিশন অনুযায়ী বসিয়ে নিয়েছি, কিন্তু দেখতে পাচ্ছেন আমার এই কর্নারগুলো, এখানের এই কর্নারগুলো আমার মিলেনি। তো আমার এই কর্নারগুলোকে আমার বৃত্তের সাথে মিলিয়ে দিতে হবে। সেজন্য আমি আবার চলে যাব ডিরেক্ট সিলেকশন টুলে। ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমি এখানে এভাবে চেপে ধরে এভাবে ডার্ক করে, মাউসের লেফট বাটন চেপে ধরে ডার্ক করে এভাবে আমি নিয়ে আসব। এভাবে প্রতিটা কর্নার আমি ডার্ক করে মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে আমি ডার্ক করে এভাবে এভাবে মিলিয়ে দিব। প্রতিটা সাইডকে আমি এভাবে মিলিয়ে দিব বৃত্তের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা কর্নার আমার বৃত্তের সাথে কিন্তু একদম মিলে গেছে। তো ডিরেক্ট সিলেকশন টুল থেকে আপনি এভাবে সহজেই এটাকে মিলিয়ে দিতে পারবেন। এখন আমার বৃত্তটাকে আমি আরেকটা বৃত্তের মাঝখানে ডিজাইন করব। সেক্ষেত্রে আমি কিবোর্ডের Ctrl+C প্রেস করব এবং Ctrl+F প্রেস করব এবং এটার কালারটাকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখন কিবোর্ডের আমি শিফট অল্টার চেপে ধরে এটাকে আমি ছোট করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে আবার একটা বৃত্ত তৈরি হয়ে আছে। আমি এটাকে এখন ছোট করে দিব। সেম ভাবে আমি এটার ভিতরে আরো একটি বৃত্ত নিব। সেম ভাবে আমি কিবোর্ড থেকে Ctrl+C এবং Ctrl+F আমি প্রেস করব। এখানে আমি কালারটাকে একটু চেঞ্জ করে দিব। আমি এই কালারটা ব্যবহার করব। এখন কিবোর্ডের শিফট অল্টার চেপে ধরে আমি এটাকেও ছোট করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি সার্কেলটা তৈরি করে নিলাম খুব সহজেই। আপনারাও এভাবে খুব সহজেই করে নিতে পারবেন। এই সাইজে আমি নিয়ে নিব। তো বন্ধুরা এখন আমি একটা টেক্সট এখানে নিব। এখানে টেক্সটটি আমি নিয়ে নিচ্ছি। এখানে আমি একটা ডলার চিহ্ন নিব। তার আগে এখান থেকে আমি টেক্সটটাকে আমি সিলেক্ট করে নিব কোন টেক্সটটা আমি নিব। আমি এই টেক্সটটাকে নিব, অ্যারাইল বোল্ট এই টেক্সটটাকে আমি নিব। নিয়ে এখান থেকে
আমি এটাকে পুনরায় সিলেক্ট করে এখান থেকে আমি এই টেক্সটটাকে নিব, অ্যারাইল্ড বোল্ট। আমি এই টেক্সটটিকে নিব, এই ডিজাইনটাকে নিয়ে নিব। এখন আমি এই ডলার চিহ্নটাকে আমি শিফট অল্টার চেপে ধরে বড় করে নিব। দেখতে পাচ্ছেন এটার কালারটা আমি সাদা দিয়ে দিব। সাদা দিয়ে দিব। এখন এটাকে আমি এখানে মাঝখান বরাবর অ্যাডজাস্ট করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এটা অ্যাডজাস্ট হয়ে গেছে একদম মাঝখানে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন এখানে চলে আসছে আমাদের। তো এইভাবে আমরা এটাকে আমরা লোগো হিসেবেও ব্যবহার করতে পারবো, আবার আপনি কোনো ডিজাইনের সাথেও এটাকে আপনি ব্যবহার করতে পারবেন। এখন এখানে আরেকটু ডিজাইন আমরা তৈরি করে নিচ্ছি। এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ প্রেস করব। প্রেস করে এটাকে আমরা এপাশে এভাবে সরিয়ে দিব। দেখতে পাচ্ছেন এভাবে আমরা সরিয়ে দিলে পরে ডাবল একটা আসছে। এখন এটাকে আমরা শিফট অল্টার চেপে ধরে কিবোর্ডের এটাকে ছোট করে নিব। আমরা এটাকে ছোট করে নিলাম। পজিশন মতন আমরা বসিয়ে দিব। আমাদের ডিজাইন যেভাবে দেখতে ভালো লাগবে আমরা সেভাবে এটাকে করে নিব। আমরা এভাবে রাখবো। এখন দেখতে পাচ্ছেন আপনারা, আমি একটু জুম করে দেখাই। এই যে এখানের এই কর্নারগুলো আমার ঠিকভাবে অ্যাডজাস্ট হয় নাই। এখন আমি এটাকে কিভাবে অ্যাডজাস্ট করব আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আবার চলে যাব ডিরেক্ট সিলেকশন টুলে। সেখান থেকে আমি এটাকে আবার ধরে মাউসের লেফট বাটন ধরে এভাবে ড্র্যাগ করব। ড্র্যাগ করলে পরে দেখবেন এভাবে যে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। সেমভাবে প্রতিটি কর্নারকে আমি এভাবে অ্যাডজাস্ট করে নিব। প্রতিটি কর্নারকে আমি এভাবে ধরে অ্যাডজাস্ট করে নিতে পারবো। তো এখন দেখতে পাচ্ছেন সবগুলো সমান হয়ে আসছে। তো এইবার শেপটা মোটামুটি সুন্দর হয়েছে। তো এভাবে আপনারাও সহজে করতে পারবেন। এখন আমরা এটাকে একটা ইফেক্ট দিব। ইফেক্ট দেওয়ার জন্য আমরা এটার পিছনে একটা ড্রপ শ্যাডো দিব। তো শ্যাডো দেওয়ার জন্য আমরা এটাকে সিলেক্ট করে ইফেক্টে চলে যাব। ইফেক্টের পরে আমরা চলে যাব এখান থেকে স্টাইলাইজে চলে যাব। এখান থেকে ড্রপ শ্যাডোতে চলে যাব। তো এখান থেকে আমরা 10 px অফসেট 10 px করে দিব এবং এটাকে আমরা ডার্কনেস করে দিব। আপনার প্রিভিউ অলরেডি দেখতে পাচ্ছেন, এখানে প্রিভিউটা কীরকম চলে আসছে। আমরা এটাকে ওকে করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার 3D স্টার ডিজাইনটা আমি খুব সহজে অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে করে নিলাম। আমরা এখন এটাকে সিলেক্ট করে আমরা এটাকে গ্রুপ করে দিব। এখন গ্রুপ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা যে কোনো জায়গায় মুভ করতে পারতেছে। তো বন্ধুরা, আপনারাও খুব সহজে এই 3D ডিজাইনটা করতে পারবেন। 3D স্টার ডিজাইন অনেকেই বাসায় করতে চান কিন্তু পারেন না। তো এটা দেখে দেখে আপনারা খুব সহজে করতে পারবেন। তো ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতন এই পর্যন্তই। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সকলকে।